হ্যালো এভরিওয়ান, আমার নাম নীল। আজকের পডকাস্টে আপনাদের স্বাগত। তো আজকে একটি খুব ইন্টারেস্টিং টপিক নিয়ে আমরা আলোচনা করব। তো তার জন্য আমাদের সাথে আজকের আমাদের অতিথি ডক্টর মঙ্কু। উনি নাকি একজন বিখ্যাত এলিয়েনোলজিস্ট। তো নমস্কার। নমস্কার নমস্কার। আচ্ছা, প্রথমেই আপনাকে জিজ্ঞাসা করতে চাই, এই এলিয়েনোলজিস্ট মানেটা কি? এই টার্মটা একটু নতুন। তো যারা এলিয়েন নিয়ে গবেষণা করে এবং এলিয়েনের খোঁজ করে তাদেরকে এলিয়েনোলজিস্ট বলা হয়। আচ্ছা আচ্ছা, এলিয়েন কি সত্যিকারই আছে? হ্যাঁ, সত্যি। এই মহাবিশ্বে পৃথিবীর মতো অনেক গ্রহ আছে। ওই গ্রহগুলোতে ঠিক পৃথিবীর মতো অনেক প্রাণ পাওয়া যায়। সত্যি তাই? হ্যাঁ, সত্যি। আচ্ছা, আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বলি, শুনুন। আপনি ঋত্বিক রোশনের কোই মিল গয়া ফিল্মটা দেখেছেন? হ্যাঁ, ওই ফিল্মে জাদুকে দেখেছেন, জাদু এলিয়েনকে দেখেছেন। তো আপনার কি মনে হয় যে ওই জাদুটা কি কোনো সিজিআই দিয়ে তৈরি করা হয়েছে, বা ওটা কোনো চাইল্ড অ্যাক্টর কি কস্টিউম করে তাকে করানো হয়েছে? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। এলিয়েনের এত ভালো অ্যাক্টিং কে করতে পারে বলুন তো? আচ্ছা, ধরুন একটা মানুষকে একটা বাঘের কস্টিউম পরে দেওয়া হলো, সে বাঘের মতো দেখতে হলো, কিন্তু বাঘের মতো কি অ্যাক্টিং করতে পারবে বলুন? না, সেটা কিভাবে সম্ভব? তাহলে আপনি কি করে একটা এলিয়েনকে এলিয়েন না ভেবে একটা সিজিআই ভাবছেন, বা একটা চাইল্ড অ্যাক্টরকে কস্টিউম পরিয়ে একজন অ্যাক্টর কি করে ভাবছেন? ওটা এলিয়েনই ছিল। হ্যাঁ, কি বলছেন নাকি আপনি? হ্যাঁ, ওটা এলিয়েনই ছিল। আসলে ওটা N0 প্যান 00 গ্রহের এলিয়েন ছিল। তার মানে আপনি কি বলতে চাইছেন? আচ্ছা, কথাগুলো যখন উঠছেই, তাহলে আপনাকে আমি একটা সত্যিকারের ঘটনা বলি, শুনুন। বহু বছর আগের ঘটনা। যখন রাকেশ রোশন ছোট ছিল, রাকেশ রোশনের দাদু একটা কম্পিউটার বানিয়েছিল এলিয়েনকে ডাকা। বুঝতে পারছেন, চিনতে পারছেন কোন কম্পিউটারের কথা বলছি? হ্যাঁ, ওই ওই মিল গিয়া ফিল্মে যে কম্পিউটার দেখেছেন, ওই কম্পিউটার সত্যিকার কম্পিউটার এলিয়েন ডাকার জন্য, আর ওটা আবিষ্কার করেছিল রাকেশ রোশনের দাদু। হ্যাঁ, কি বলছেন নাকি? আমার মাথা ঠিক আছে নাকি? কি সব বলছেন তখন? একদিন ওই ছোট্ট রাকেশ রোশন কি করে, ওই গবেষণাগার ঘরটাতে ঢুকে পড়ে। ঢুকে গিয়ে কম্পিউটারকে দেখতে পায়, সঙ্গে সঙ্গে কম্পিউটার কাছে যায়। সেও বাচ্চা, কম্পিউটারটাকে সে স্টার্ট করে দিয়ে কি করে, ওই কিবোর্ডে টিপে ফেলে। যেই টিপে দেয়, সেই ফ্রিকোয়েন্সি চলে যায় জাদুর গ্রহে। আর সেই ফ্রিকোয়েন্সি পেয়ে জাদু উত্তেজিত হয়ে যায়। সেই উত্তেজিত জাদু পৃথিবীতে চলে আসে। স্পেসশিপ ধরে যেই পৃথিবীতে আসে, সে তার উত্তেজনা কমানোর জন্য কি করে, সে রেডিয়েশন ছাড়তে থাকে, রেডিয়েশন ছাড়তে থাকে, রেডিয়েশন ছাড়তে, এমন রেডিয়েশন ছাড়তে থাকে, এই রেডিয়েশনের জন্য রাকেশ রোশনের মাথার চুল সব উড়ে যায়। সেই থেকে রাকেশ রোশন ছোটবেলা থেকে টাকলা। কি বললেন? এই সব কাণ্ড দেখে রাকেশ রোশনের দাদু তো খুব রেগে খাপ্পা। সে তখন কি করে, জাদুকে বন্দি করে রেখে দেয়। এইভাবে ভাবে দিন গড়ায়, বছর গড়ায়, রাকেশ রোশন বড় হয়। তিনি একজন স্বনামধন্য ডাইরেক্টর অ্যান্ড প্রডিউসার হন। ঠিক আছে? তো রাকেশ রোশনের দাদু শয্যাশায়ী, রাকেশ রোশনকে ডেকে পাঠায়। রাকেশ রোশন তার দাদুর কাছে যান। তার দাদু তাকে তার ছোটবেলার সব ঘটনা বলে, যে কি করে তার মাথার চুল নেই, কেন তার কম বয়স থেকে মাথার চুল উড়ে গেছে। সেই শুনে রাকেশ রোশন তো রেগে খাপ্পা, বলে হ্যাঁ, কোথায় আছে ওই জাদুর বেটাটাকে দেখি। তখন তার দাদু কি করে, দেখি বলে যে ওই রুমটাতে চলে যায়, ওই রুমটাতে আমি বন্দি করে রেখেছি। সে যায়, জাদুর রুমে যায়, জাদুকে বলে তোমার জন্য আমার এই অবস্থা, ছোটবেলা থেকে আমি টাকলাম, আমাকে জনি সিং জনি সিং বলে আমাকে সবাই রাগায়। হ্যাঁ, তুমি আমাদের কি করতে পারো, আমার আমার চুল আমাকে ফেরত দিয়ে দাও। তখন কি করে জাদু বলে হাম্বা হাম্বা রাম্বা রাম্বা কাম্বা কাম্বা। কি বললেন? আরে এটা ওখানকার ভাষা। ওই ভাষায় জাদু বলতে চেয়েছিল রাকেশ রোশনকে, দেখুন যাওয়ার হয়ে গেছে, আমার তো কিছু করার নেই, এখন কি করতে পারি বলুন। রাকেশ রোশন তখন অনেকক্ষণ চিন্তা করে, আইডিয়া বার করে, যে বলে দেখো, আমি একটা ফিল্ম বানাবো এলিয়েন নিয়ে। সেই ফিল্মে তোমাকে এলিয়েন হয়ে কিন্তু অ্যাক্টিং করতে হবে। আমরা যে শুনে থাকি আমেরিকাতে এরিয়া 51 বলে একটা ব্যাপার আছে, জায়গা আছে। ওটা কি তাহলে সত্যি? হ্যাঁ, আরে আমি গেছি এরিয়া 51-এ। আরে কি বলছি, আমি ওখানে গিয়ে দেখি কি বলুন তো, কত এলিয়েন সারি সারি বাঁধা আছে, বুঝতে পারছেন? তারপরে খাঁচায় বাঁধা কত এলিয়েন, বাবা সে বড় ছোট কত রকম এলিয়েন। তো একটা কিউট এলিয়েন কি দেখে তো আমার খুব পছন্দ হয়ে গেল। তাকে তো আমি আনতেও চেয়েছিলাম, কিন্তু জানেন তো আমেরিকার পলিসি, সেখানকার ভিসা আর ডকুমেন্টস এর জন্য আমি তাকে আর আনতে পারলাম না। খালি হাতে আমি দেশে ফিরে আসতে হলো। তারপরে রাশাও কি এলিয়েনের খোঁজ করে? রাশা? আরে কি নাসা নাসা করছে, নেশা এই, হচ্ছে নাকি? এই, নেশা। আহ, আহ।